সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি। আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে অনেক কিছু কাজও ছিল, তার জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তাই জন্য গুড মর্নিং বা শুভ সকাল সবাইকে বলবো না, শুভ দুপুর সবাইকে বলবো। কারণ কি মানে আমি এখন যা দেখতে পাচ্ছি ফেসবুকে রিসেন্টলি খুব একটা মিম ভাইরাল হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই লাগছে এটা সকাল না, ওটা দুপুর, মানে গুড মর্নিং না গুড আফটারনুন বলা উচিত। তো যাই হোক, এরকমই আমারও আজকে ফিল হলো কি সকালবেলা ঘুম থেকে উঠে গুড আফটারনুন সবাইকে বলছি। তো যাই হোক, সকালবেলায় উঠে নিয়ে পান্তা ভাত ছিল, কালকে লেফট ওভার ভাত ছিল কিছু, তো পান্তা ভাত, আলু ভাজা, ডিম ভাজা, আর তার সাথে হচ্ছে টক দই, আর তার সাথে হচ্ছে আচার। আচার বলতে শিল্পা ম্যাডাম যে আচার বানিয়েছিল, ম্যাডামের মা, তো সেই আচারটা তো যে কোনো কিছুর সাথে ভালো লাগে, তো সেই আচার। তো ওই সমস্ত কিছু খাওয়া দাওয়া করার পর এখন সমস্ত অনেক কাজ চলছে বাড়িতে, অলরেডি তোমাদেরকে আমি বলেছিলাম কাজ টাজ চলছে। তো সব কাজ টাজ কমপ্লিট করার পর আমি এখন স্নান টান করে বসলাম, ভালো একটু ভিডিও শ্যুট করি, মানে রিসেন্টলি একটু গ্যাপও হচ্ছে তোমাদের সাথে ভিডিও করা বা সামথিং। তো ওই জন্য তো যাই হোক, তো বাইরে যা রোদ, বাইরে কোনো কাজ নেই, পেন্ডিং কাজ যা যা ছিল আমি কমপ্লিট করে দিয়ে এসেছি কালকে। আমার কিছু শিলিগুড়িতে কাজ ছিল, ওগুলো করছি, আর পোস্ট অফিস বা ব্যাংকের যে সমস্ত কাজ ওই কাজ থাকে আমার, তো মাসের প্রথমে ওটা শুরু হয়, তো মাসের প্রথমে ওই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আর সব কিছু এখন অনলাইনে হয়ে গেছে, তাও পোস্ট অফিসে অনেক কিছু কাজ অনলাইনে এখন হচ্ছে না, তো তার জন্য ওই অফলাইন গিয়ে জমা দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, তো আজকে সেরকম কোনো প্ল্যান নেই, খাওয়া দাওয়া একদম সিম্পল খাওয়া আছে। রাত্রেবেলায় বিয়েবাড়ি আছে, আবার দুটো বিয়েবাড়ি আছে, তো কোনটাতে যাব এখনও শিওর, মানে এখনও হতে পারিনি যে কোন বিয়েবাড়িতে যাবো বা সামথিং কিছু। তো দুপুরবেলা আজকে একদম সিম্পল মেনু, মা রান্না করছে একদম এসে। আর যেই পরিমাণে গরম, আর প্রচণ্ড পরিমাণে গরম থাকার জন্য বাড়িতে বলছে হালকা খাওয়া দরকার, কিন্তু বিয়ে বাড়িতে গেলে আর হালকা খাবার তো হয় না, ওই মাটন আর ফ্রাইড রাইস আর মিষ্টি ছানার পায়ে, সেটা ছাড়া তো বিয়ে বাড়ি অসম্পূর্ণ আমার কাছে। তো যাই হোক, তো খাবার দাবার চলছে, সব কিছু চলছে। আর এত গরমে কালকে শিলিগুড়ি থেকে আসাতে এত পরিমাণে এক্সস্ট হয়ে গেছিলাম কালকে আমি, মানে এসে নিয়ে রাত্রে তোমার সাথে লাস্ট যে ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করলাম, তো ভিডিও করার পরে জাস্ট কোনো রকমে আমি জাস্ট ফোনটা রাখলাম আর শুয়ে পড়ছি, মানে আর শরীর চলছিল না, লিটারেলি শরীর চলছিল না, এসে জাস্ট ফ্রেশ হয়ে কোনো রকমভাবে। তো যাই হোক, তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থাকো, গরমটাকে এনজয় করো। এখন আমি আর যদি বেরোলাম একটু সন্ধ্যার ভ্রমণ করতে, ঘরে বসে বসে বোর লাগছিল, কারণ কি সারাদিন ধরে আজকে একটু টায়ার্ডও ছিলাম আর ঘরে এভাবে ছিলাম। কী করবো, তো রাজীবকে ফোন করলাম, ভাই চল বেরোয় এসছি। রাজীব আসলো, রাজীব গাড়ি চালাচ্ছে, আর দেখানো যাবে না কারণ তো গালি দিবে, ওই জন্য দেখানো যাবে না। তো ওই জন্য যাই হোক, এখন একটু চাটা খেয়ে আসি, তোমার সাথে পরে আবার দেখা হচ্ছে। তারপর দিদির দোকানে বসে নিয়ে নিলাম চা, তার সাথে ছিল টোস্ট, আর তার সাথে ছিল দিদির দোকান খুব ভালো একটা কেক পাওয়া যায়, সেই কেকটা দুইজন মিলে গল্প করতে করতে গোটা সন্ধ্যাটা পার করে দিলাম। তোমরা অলরেডি দেখলে যে সন্ধ্যাবেলায় আমি একটু ঘোরাঘুরি করে আসলাম, আমি আর যদি ঘুরে বেরিয়েছিলাম, তো কোনোরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে দুই ভাই মিলে বেরিয়ে পড়লাম। তো সেরকম, তো যাই হোক, এখন যাচ্ছি বিয়ে বাড়ি, সৈকতদার বিয়ে আছে, সৈকত মানে রিসেপশন। তো আমি বুকুন সবাই বন্ধুরা মিলে যাবো, বড়গাছর কাছে যেতে পারলো না, ওখানে তুনের রিসেপশনও আছে, তো যে কোনো একটা অ্যাটেন্ড করতে হয়। তো যাই হোক, এখন বেরোবো, মানে রেডি হয়ে গেছি, ওখানে সবাই এখন ফোন টোন করছে তাড়াতাড়ি আসার জন্য। তো এখন যাই, মোটামুটি রেডি, গরমের মধ্যে তো যেতে হবে। সৈকতদা খুব ক্লোজ আমার এক দাদা, তোমরা অলরেডি সৈকতদাকে আগে আমার ওই ডেলি ব্লগে দেখেছো, কারণ কি একসাথে যাওয়া শিলিগুড়িতে এই ওই। তো যাই হোক, এখন বেরোনো যাক, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। যদিও বা আমরা বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম প্রায় মোটামুটি রাত্রি 10:30 15-11টায়, তো গিয়ে মোটামুটি খালি ছিল, আর খুব সুন্দর ডেকোরেশনও করেছিল সৈকতদের। তোমরা মেনু কার্ডটা দেখো কী কী মেনু ছিল, আর এখানেও মেনু তোমার রেডি করেছে সব কিছু বাপ্পাদা, আমাদের আদিত্য ক্যাটারার। আর এখানে আমি, কুলুকুচু, তারপরে পুচকা, যজ্ঞ আর রাজীব, আমরা 5 জন মিলে খেতে বসে গেলাম। খেতে বসে চরম ইয়ার্কি ঠাট্টা হচ্ছিলো, আরও অনেকে ছিল, তারা সবাই পরে খাবে। খেতে বসতে না বসতেই দিয়ে দিল হচ্ছে বাটার নান আর শাহি পনির। আর সত্যি কথা বলতে বাটার নানটা খুবই সফট ছিল, পনিরটা খুব টেস্টি ছিল। তারপরে চলে আসলো স্যালাড আর পাট ভাজা, আর খেতে আমার দুর্দান্ত লাগে। আর পাট ভাজা আমি প্রায় 3-4টা মতো খেয়ে নিই, এটা আমার চিরকালের অভ্যাস।
তারপর এই খাবার কমপ্লিট করতে করতে চলে আসলো ভাত, ডাল, ছোটো মাছের চচ্চড়ি, আবার ভাজা দিয়ে গেলো, তারপরে চলে আসলো কাতল মাছের কালিয়া, তার সাথে ঝোল। তারপরে আসলো পোলাও আর খাসির মাংস। খাসির মাংস দুর্দান্ত ছিল খেতে, বস দুর্দান্ত বলতে দুর্দান্ত। আমি সেকেন্ড টাইম আবার নিলাম। তারপরে চাটনি চলে আসলো, ভাপা সন্দেশ, রসগোল্লা, ব্যাস এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির মেনু। তারপর ছিল আইসক্রিম আর পাসপাস, তো সেটার ভিডিও আর করতে পারিনি। আর এখানে আমি তোমাদের সাথে কিছু ফটোগ্রাফ শেয়ার করলাম, যেখানে আমি, সৈকতদার বউ মানে বৌদি, তারপরে হচ্ছে বুবুন, পুচকা, যজ্ঞু, রাজীব, আমরা সবাই একসাথে গেছিলাম। তার সাথে খাওয়ার সময় কুলুকুচু আমাদের সাথে খেতে বসে গেছিলো। তো সবাই বেশ দুর্দান্ত আনন্দ করছি, খাওয়া দাওয়া বিভৎস করছি, আর খুবই সত্যি কথা বলতে খুবই আনন্দ করছি। শরীরটা ভালো থাকলে আমি আরও বেশি আনন্দ করতে পারতাম। আর এখানটাতে কুলুকুচুর বেশ ফোনের ছবিগুলো ভালোই ওঠে। তারপরে কুলুকুচু বললো আমার ফোনে কিছু ছবি তুলে দে। তো কুলুকুচু বলতে ওর প্রীতম, ওকে আমরা সবাই মিলে কুলুকুচু বলে ডাকি, সেটা আলাদা ব্যাপার। তো এখানে তোমাদের সবার সাথে আমি ছবি শেয়ার করলাম। আর এই হলো আজকে আমার সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এখানে আমার সোনু বন্ধুও ছিল, তো ওর সাথে প্রথমে আমার দেখা হয়নি, পরে দেখা হয়েছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাত্রে এসে বাড়িতে ভিডিও করতে পারিনি, থ্যাংক ইউ।